সুমিদের বাড়ি আমরা শুধু খেতেই গেছি। হ্যাঁ, তোমরা একদম ঠিকই বলেছো। সুমিদের বাড়ি গেছিলাম 2 দিনের জন্য ঘুরতে। কাকিমা আমাদের জন্য যা পরিমাণ এলাহি আয়োজন করেছিল সেটা তো দেখে তো আমার পুরো মাথায় হাত। আর আজকের ভিডিওতে কিছু কিছু ড্যাশ মার্কার লোকের কমেন্টে রিপ্লাই করবো। 2 দিন কিন্তু আমরা সবাই মিলে দারুণ মজা করেছি। তাহলে চলো গাইস, ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি, তোমার সঙ্গে শেয়ার করি সমস্তটুকু। একদম কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। আমি কিন্তু এখন সকাল থেকে ঘুম থেকে উঠে যাই, ওঠার সাথেই কিন্তু আমি 1 বোতল জল খেয়ে নিই। 1 বোতল না পারলেও কিন্তু আমি অর্ধেকটা খাওয়ার ট্রাই করি। সকাল সকাল চলে এসেছিল আমার পার্সেল, দেন খালি পেটে খেয়ে নিয়েছিলাম একটুখানি আনারস। তারপরে বিকাল বিকাল করে চলে এসেছিল কিন্তু পিউদি আমাদের বাড়িতে। আর পিউদি আগের দিন রান্না করেছিল মটন, সেটা কিন্তু শিবমের জন্য নিয়ে এসে টিফিন কাটি করে। বাবা রে বাবা, এ দেখি টুরু লাভ, মানে আমার ভাই একটু খেতে ভালোবাসে এই আর কি। আর এদিকে বাইরে হচ্ছে ঝোলার বৃষ্টি, সবগুলো রেডি হয়ে বসে রয়েছি, বেরাবো। মানে আজকে আমরা সবগুলো মিলে যাবো সুমিদের বাড়িতে। অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল, বাট এট লাস্ট আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। সুমির বাড়ি যাওয়ার আগে চলে যাবো একটু দোলাদা বাড়িতে, কারণ দোলার কিন্তু 100K কমপ্লিট হয়েছে। সেই জন্য ওর জন্য কিন্তু কেক আর ফুল নিয়ে এখন যাবো ওদের বাড়িতে। ও কিন্তু কিছুই জানে না এই বিষয়ে, হঠাৎ করে গিয়ে তো আমরা সারপ্রাইজ দিয়ে দিয়েছি। মেয়ে তো প্রচন্ড খুশি হয়ে গেছিল। আর কাকিমা বললো এবার বল কি খাবি, মানে কাকিমাও কিন্তু খাওয়াতে প্রচন্ড ভালোবাসে। তাই বললাম কাকিমা আজকে আর হাতে একটু টাইম নেই, নেক্সট দিন যখন আমরা আসবো আগে থেকে বলে দেবো যে কি রান্না করতে হবে। আর এখন কিন্তু যাবো আমরা সুমিদের বাড়িতে। সুমিদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু টুকিটাকি কিছু খাবারও কিনে নিয়েছিলাম। আর আমাকে যাওয়ার কথা ছিল সেই সন্ধ্যাবেলা, এখন অলরেডি 9:30 বাজে। রাস্তার মধ্যে হঠাৎ করে আবার গাড়ি খারাপ হয়ে গেল। এটা কি কপাল নাকি, মানে আমাকে কপালে সারাক্ষণ পানতি ঘোরাঘুরি করে। আর এই দিক থেকে তো সুমি বারবার করে কল করছিল তোমরা কখন আসবে, কারণ ওরা কিন্তু সন্ধ্যার জন্য খাবারও আমাদের জন্য রেডি করে রেখেছিল। আর আমাদের তো রাত 10টার সময় হয় গিয়ে সন্ধ্যা। মাঝ পথে দাঁড়ায় খাই নিলাম একটুখানি ফুচকা, তারপর নিলাম এখন তরমুজ, আবার রওনা দিলাম। তারপর এট লাস্ট ওর বাড়ি এসে পৌঁছলাম 10টারও তখন বেশি বাজে। বেচারা আমায় আমাকে জন্য কখন দিয়ে ওয়েট করে যাচ্ছে। এদিকে দেখি কাকিমাও কত সুন্দর ব্লগ করে, যে কাকিমাকে ফোন ধরতে পারতো না, এখন নিজে এডিট করে নিজে সবকিছু করে। শুধু দেখলেও কিন্তু ভালো লাগে। উনি যে এই বয়সে এসেও নিজেও যে এতটা সামলে সবকিছু করে, সত্যি কিছু শেখার বিষয় আছে। আর তোমাদের তো গাইস কি আর বলবো, তোমরা এত ফার্স্টেশনে ভোগো, লোকের সুখ দেখতে পারো না, এসে উল্টাপাল্টা কমেন্ট করো। তাই কাকিমা তো আর মোড়ের মাথায় মাথায় গিয়ে তো পিএমপিসি করে না, অন্য কাকিমাদের মতো সিসিটিভির মতো খেয়াল রাখে না। উনি ওনার লাইফ নিয়ে উনি সুন্দর রয়েছে। তারপরেও তোমাদের এত নেগেটিভ কমেন্ট কিসের বুঝি না। জানি এইসব হিংসায় পড়ে তোমরা করো। আমরা এসে কিন্তু বসতে পারলাম না, তার মধ্যে মাইয়া কিন্তু কোল্ড কফি নিয়ে হাজির। ও কিন্তু নিজের হাতে তৈরি করেছিল আমাদের সবার জন্য, দারুণ কিন্তু হয়েছিল। সবগুলো মিলে তো সেই লেভেলের গল্প টল্প করলাম। আর এদিকে পিউদিকে দেবে কিন্তু শিল্পীদি এখন ইংরেকশন ওই যাই হোক, ইংরেকশন আমি নিজেই ভুল লাগেছি। বাবারে বাবা হইলো এখন, তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমি নিজেই ভুল লাগেছি। পিউদি কিন্তু ফার্স্টে সেই লেভেলের ভয় পাচ্ছিল, তারপরে যে দিল এমনি কোনো ব্যথাই লাগলো না। আমাদের গ্রুপে এক একজন নার্স, এক একজন এই অনেক কিছু কিন্তু আছে। সবার কোনো না কোনো যোগ্যতা আছে, কিন্তু গাইস আমার কোনো যোগ্যতা নেই। আছে সোপা করার যোগ্যতা আছে, ঝগড়া করতে পারি সেই লেভেলের, সেইটাও কিন্তু এখন যোগ্যতার মধ্যে পড়ে, তাই না? আর এদিকে কাকিমা আমাদের জন্য ভাজি এখন গরম গরম পকোড়া। একটু আগে কফি খাইলাম, এখন আবার পকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। আর ঈশা তো একবারে মুঠো নিয়ে মুখের মধ্যে দিচ্ছে। আর এটা হলো সুমির ভাই, প্রচন্ড লজ্জা পায়। এখন খাবো রাতের খাবারের আয়োজন দেখে আমার তো পুরো মাথায় হাত। এটা কাকিমা কি করেছে, মনে হচ্ছে কি গাইস বিয়ে বাড়ি খাইতেছি, বিয়ে বাড়ি ফেল হয়ে গেছে। কত রকমের যে রান্না করেছিল কাকিমা আমাদের জন্য। কাকিমা কিন্তু জানে যে আমরা কি কি খেতে ভালোবাসি, মানে সুমি কিন্তু বলেছে যে লোটে মাছ খেতে আমরা প্রচন্ড পছন্দ করি। আজকে লোটে মাছ করেছিল, কাতলা মাছ করেছিল, মাছের মাথা দিয়ে ডাল করেছিল, চিংড়ি মাছ করেছিল। সবারই পছন্দের কোনো না কোনো একটা জিনিস আছে। এবার আসি তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই আমি দেবো। আমি কিছু ভিডিও পোস্ট করেছিলাম, সেই নিয়ে তোমরা এসে যে যার মতো কমেন্ট করছো যে ভিখারি খেতে পারিস না, লোকের বাড়ি খেতে যাস। ভাই তোমাকে এত সমস্যা কিছু বুঝি না। তোমরা যখন কারো বাড়ি ঘুরতে যাও তখন কি সেই নাকি গালগপ্প দিয়ে না খেয়ে কি চলে আসো শীতকায়? আসো তো না, গিলেই তো আসো। তোমাকে যে এত কেন অসুবিধা আমি বুঝি না। তোমাকে তো আর কেউ খেতে ডাকে না, সেই জন্য তোমাকে মনের মধ্যে হিংসায় জল। এক লুচ্চা কমেন্ট করছে মিলন বাগ নামে, এই দামড়া ছেলেগুলো লজ্জা লাগে না লোকের বাড়িতে খেতে গেছে? এই তোর সমস্যা কি? হ্যাঁ, তোর বাড়িতে খেতে গেছে শালা লুচ্চা পাঠা। দাঁড়াও নেক্সট কমেন্টের পরে পড়তেছি, মাথা গরম হয়ে যাচ্ছে। আর সবগুলো কিন্তু আমরা এক জায়গায় ঘুমিয়েছি, সবগুলো মিলে তো অনেক রাত অব্দি গল্প করেছি। আর এখন যাচ্ছি গাইস চুরি করতে, ঈশার ব্যাগ থেকে লাস্টে ধরা পড়ে গেলাম। আমার চকলেটটা শেষ না, অর্ডার কিন্তু আমি কিনে এসেছি। বাবা রে, এগুলো আমার একদম পছন্দ। আমি এটা একটা ধরে নিয়েছি ফার্স্টে আমার। বাবা একটা চকলেট খাইতে গেছে, মাইয়া কত কিছু শোনাই দিল। এদিকে আকাশের দিকে তাকায় কি দেখে। আমরা ওর দিকে কিছুক্ষণ ধরে তাকায় রয়েছি। ও মনে মনে ভাবতেছে সুমি এই দেয়ালে এরকম না করলেও পারতো। ও মনে সেটাই ভাবতেছে। মানে আমি আর শিল্পীদের দিকে তাকাই রয়েছি, যে ও আকাশের দিকে তাকায় কি এমন দেখে। তারপরে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি। আর উঠে কাকিমাকে আগের দিন ঈশা বলেছিল, কাকিমা তোমার ভিডিওটা দেখেছি, এই খাবারটা তুমি সুমিকে বানিয়ে দিয়েছিলে। কাকিমা সেটা মাথায় রেখে আমাদের জন্য কিন্তু সকালে বানিয়েছে। সকালে বাবারে বাবা, মানে কি বলবো, রাতে অত কিছু করলো, সকালে ব্রেকফাস্টে অত কিছু। আর এখন দুপুরবেলা কাকিমা আমাদের করে দিচ্ছে কিন্তু চানাচুর মাখা, কাকিমার হাতের স্পেশাল চানাচুর মাখা। আর এখন আমরা সুমির বাড়ি সেই ভাইরাল ছাতার তলায় বসে কিন্তু খাচ্ছি চানাচুর মাখা। আর একটা কমেন্টটা পড়ে নি, মাথাটা একটু ঠান্ডা হয়েছে। ড্যাশ মার্কা একজন কমেন্ট করছে ভিখারির বাচ্চা সব। মানুষ যে কত লেভেলের ফার্স্টেশনে ভুগতে পারে এগে না দেখে জানতেই পারতাম না। একজন কমেন্ট করেছে বড় লোকের বেটিরা 1টার সময় ঘুম থেকে ওঠে, তোর কি, তোর বাবার কি ভাই? 4টের সময় ঘুম দিয়ে উঠবো, তাতে তোর বাবার কি? একটা ড্যাশ মার্কা মেয়েও কমেন্ট করেছে এরা কি করে এভাবে লোকের বাড়ি গিয়ে এভাবে বসে
বসে বসে খেতে পারে। তা কি দিদি ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো নাকি? খাইলে তো বসে বসেই খাবো। সবার মন তো আর তোমার মতো ছোট না যে তুমি কাউরে খাইতেও ডাকবা না, তুমি কারো বাড়ি খাইতেও যাবা না। খাইতে যাবা কি করে? তোমার তো কেউ ডাকে না, কারণ তুমি তো কুচুটি মহিলা, আর খাওয়ানোর জন্য না মন লাগে। আর একজন বোকা চন্দ্র কমেন্ট করছে, হ্যাঁ, পুতুল মন্ডল নামে, কাকিমাকে যা টপে তুলছে আর কাকিমা ভাবছে নাম করছে, কাকিমা জানে না এরা খাবার জন্য এত কিছু করছে। ভাই কাকিমার মন এমনিই ভালো, কাকিমা সবাই গেলে এমনিই খাওয়ায়, তুই আসিস তোর মুখে তো ছুরি মারবে না খাবার। কমেন্ট বক্স খুললে বোঝা যায় কিছু কিছু মানুষ কি পরিমাণে যে ফার্স্টেশনে ভোগে আইসা এনে দূর করে। নিজের লাইফে সুখ নাই, সংসারে ঝামেলা, বর পরকীয়ায় যুক্ত, বউ পরকীয়ায় যুক্ত, কি করবে? কমেন্ট বক্সে এসে ফার্স্টেশন দূর করবে। ফিরছি আমরা, আমাদের বাড়ির লোকের সমস্যা নেই, যত সমস্যা এদের। মানে লাইফে তো কোনো সুখ শান্তি নেই, লোকের ভালোটা দেখতে পারে না, কি আর করা যাবে? ওদের ফার্স্টেশন দূর করে, তাও তো ভালো, কমেন্ট বক্সে এসে ফার্স্টেশন তো দূর করতে পারে। যখন তুমি অন্যের ভালোটাও দেখে নিজের মনে ভালো কিছু ফিল করতে পারবে, তখন ভাববা তুমি মানুষের পর্যায়ে পড়ো। আর যখন তুমি অন্যের সুখ দেখতে পারবে না, তাহলে ভাববা তুমি শেষ, তুমি নরকে যাচ্ছ, তুমি নরক। ওদের বাড়ি কিন্তু আমরা 2 দিন ছিলাম, 2 দিন থেকে কাকিমা আমাদের যা পরিমাণ খাওয়াইছে গাইজ, আমাকে রীতিমতো শরীর খারাপ হয়ে গেছে, এত খাওয়াইছে। আর এখন কিন্তু টাটা বাই বাই করে চলে যাবো। ঈশার তো যেতে মনই চাইছে না, ঈশা ভাবছে থেকে যে রাতের খাবারটা তাহলে আবার খেতে পারবো। আমি বললাম বেড়া ভাই বেড়া। ঈশার তো বাড়ি যেতে মোটে মনই চাইছিল না, কিন্তু গাইজ বাড়ি চলে যেতে হবে, কারণ সকালবেলা কিন্তু আবার যাবো সেই কলকাতায় প্রমোশন রয়েছে। তো টাটা বাই বাই করে কিন্তু বেরিয়ে গেলাম, রাত 10টা এখন বাজে। কাকিমার রান্না তো পুরো প্রেমে পড়ে গেছি, আবারও কিন্তু 2 দিন পরে আসবো। তোমরা যা ইচ্ছা কমেন্ট করো কি গাইজ, হ্যাঁ খাইতেই গেছিলাম, যেটা সত্যি সেটাই স্বীকার করতে কোনো ভুল নাই। কাকিমা খাওয়াতে ভালোবাসে, আমরা খেতে ভালোবাসি। এইদিকে রাত 12টার সময় বাড়ির সামনে এসে হর্ন দিচ্ছে, আমি বললাম কিরা? বিড়ায় দেখি গাইজ আমার বড় লোকিয়া দাদা আবার গাড়ি কিনছে 4 চাকা, একের সঙ্গে আর মেশা যাবে না গাইজ, সব বড় লোকিয়া লোকজন। চলো চলো গাইজ, টাটা, চাও।